পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের অধ্যায় ১ এর যে গুণ আছে, এখানে সহজ পদ্ধতিতে গুণের কথা বলা হয়েছে। সহজ পদ্ধতিতে আমরা গুণ কিভাবে করব দেখি। আছে সেখানে বলা আছে ৯৯৯ এর সাথে ৪৫ গুণ করতে হবে। এই ধরনের গুণের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ৯৯৯ অথবা ১১০ অথবা যাই থাকুক না কেন, এই ধরনের সংখ্যাগুলো থাকলে আমাদের কাজ হবে সেটাকে ১০০ অথবা ১০০০ অথবা ১০,০০০ এ কনভার্ট করা। মূলত শূন্যযুক্ত যে সংখ্যাগুলো আছে সেই শূন্যযুক্ত সংখ্যায় কনভার্ট করা। যদি আমরা শূন্যযুক্ত সংখ্যায় কনভার্ট করতে পারি তাহলে গুণটা আমাদের কাছে খুবই সহজ হবে। তাহলে আমরা দেখতে পারছি যে ৯৯৯ আছে। আমি যে ৯৯৯ এর কাছাকাছি আছে হচ্ছে ১০০০। ১০০ও নাই, ১০০০ আছে, ১০,০০০ও নাই। ৯৯৯ এর সাথে যদি আমি ১ যোগ করি তাহলে ১০০০ হয়। আবার ১০০০ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে ৯৯৯ হয়। গণিতের ক্ষেত্রে কোনো সংখ্যার সাথে অন্য কোনো সংখ্যা যোগ বিয়োগ করা যায় যদি মানের কোনো পরিবর্তন না হয়। ৯৯ হবে। হ্যাঁ, তা আমার এখানে যে কাজটা করতে হবে, আমার শূন্যযুক্ত ১০০, ১০০০ বা ১০,০০০ এই টাইপসের একটা সংখ্যা লিখতে হবে। তাহলে আমি যদি ১০০০ থেকে ১ বিয়োগ করি তাহলে কিন্তু ৯৯৯ হয়। তাহলে ৯৯৯ ও যা, ১০০০ থেকে ১ বিয়োগ করলেও তাই হয়। মানের কিন্তু কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। আবার ৯৯৮ এর সাথে ১ যোগ করলে ৯৯৯ হয়, কিন্তু এটা লেখা যাবে না কারণ এখানে শূন্যযুক্ত কোনো সংখ্যা নাই। হ্যাঁ, আবার মনে করা যায় ৯৯৫ এর সাথে ৪ যোগ করলে ৯৯৯ হয়। তাহলে এই ধরনের সংখ্যা লেখা যাবে না, শূন্যযুক্ত সংখ্যা এখানে লিখতে হবে। আমরা ১০০০ বিয়োগ ১ লিখলাম আর এখানে গুণ অবস্থায় আছে ৪৫। এই ৪৫ দিয়ে প্রথমে ১০০০ কে গুণ করতে হবে, তারপরে ৪৫ দিয়ে ওই যে ১ আছে ১ কে গুণ করতে হবে। এই দুইটা সংখ্যাকেই কিন্তু গুণ করা লাগবে। গুণ করে আমাদের যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমি প্রথমে ১০০০ কে ৪৫ দিয়ে গুণ করলাম এবং অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে ১০০০ গুণন ৪৫। ব্র্যাকেট দিতে হবে। এবার এই ৪৫ কে আমি ১ এর সাথে গুণ করব, এই দুইটার এবার সাথে। ৪৫ দিয়ে আমি ১ কে গুণ করলাম। হ্যাঁ, ৪৫ দিয়ে আমি ১ কে গুণ করছি। লিখলাম। গুণ করার পরে ওই যে মাঝখানে যে বিয়োগ চিহ্ন ছিল ওই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। তাহলে ১০০০ আর ৪৫ আমি গুণ করছি এখানে। গুণ করার পরে আমার যে রেজাল্ট হলো ৪৫,০০০। হ্যাঁ, ৪৫,০০০ আর ১ আর ৪৫ গুণ করে আমার হয়েছে শুধু ৪৫। তাহলে ৪৫,০০০ থেকে ৪৫ বিয়োগ ৪৫ হলো আর এখানে বিয়োগ চিহ্ন আমি বসায় দিয়েছি। তাহলে ৪৫,০০০ থেকে আমার কি করতে হবে? ৪৫ বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই কিন্তু আমার এই সহজ পদ্ধতির যে গুণ, এই গুণের গুণফলের মান আসবে। তাহলে এই গুণফল হচ্ছে ৪৪,৯৫৫। এটাই কিন্তু উত্তর। আমি আবার বলছি, যে মানটা সেখানে দেয়া থাকবে সে আমাদের প্রথম টার্গেট হবে যে এই ১০০ বা ১০০০, ১০,০০০ এই টাইপসের কোনো সংখ্যায় কনভার্ট করা। দ্বিতীয় যে অঙ্কটা সেটাই দেওয়া আছে ৯৯০ এর সাথে ৬০ গুণ। হ্যাঁ, ৯৯০ এর সাথে কত গুণ? ৬০ গুণ। তাহলে ৯৯০ হচ্ছে ১০০০ এর কাছাকাছি। হ্যাঁ, আগেরটা ছিল ৯৯৯। তাহলে আমরা জানি যে ১০০০ থেকে যদি ১০ বিয়োগ করি তাহলে ৯৯৯ হয়। মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, ১০০০ এর থেকে আমরা ১০ বিয়োগ করলাম তাই ৯৯৯। এটাকে ৬০ দিয়ে গুণ করব। তাহলে আগের নিয়মে প্রথমে ৬০ দিয়ে আমি ১০০০ কে গুণ করব। পরে ৬০ দিয়ে ১০০০ কে গুণ করলাম, পরে ৬০ দিয়ে আমি ১০ কে গুণ করব। তাই ১০ × ৬০। তাহলে আমার হচ্ছে যে ১০০০ এর সাথে ৬০ দিয়ে যদি আমি গুণ করি তাহলে যে মানটা আসে সেটা নিচে লিখে দিয়েছি ৬০,০০০ এবং ১০ এর সাথে ৬০ দিয়ে গুণ করলে ৬০০ মান আসে। তাহলে আর মাঝখানে যে বিয়োগ চিহ্ন ছিল সেই বিয়োগ চিহ্ন কিন্তু বসে গেছে। এখনো সেখানে আছে। তাহলে ৬০,০০০ থেকে ৬০০ যদি বিয়োগ যায় তাহলে ৫৯,৪০০
এই গুণফলটাই হচ্ছে উত্তর সহজ পদ্ধতিতে। হ্যাঁ, এভাবে আমরা অঙ্কগুলো করব। ৩ নম্বর যে অঙ্কটি আছে, ৩ নম্বর অঙ্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও ৯৯০ আছে, কিন্তু ৯৯০ কে এখানে ভাগ করা হচ্ছে ৩৬০ দিয়ে। হ্যাঁ, ৩৬০ দিয়ে। আমি আগের মতো এখানে ১০০০ থেকে ১০ বিয়োগ করব, তাহলে ৯৯০ হবে। ১০,০০০ থেকে ১০ বিয়োগ করলে তাহলে সরি ১০০০ থেকে ১০ বিয়োগ করলে তাহলে আমি এখানে যে প্রথমে ৩৬০ দিয়ে আমি ১০০০ কে গুণ করলাম, তারপর ১০ দিয়ে ৩৬০ কে গুণ করে যে মান আসে নিচে লেখা আছে ১০০০ ইন্টু ৩৬০ মান আসে আমার হচ্ছে, হ্যাঁ, ৩,৬০,০০০। ৩,০০,০০০ কত? ৬০,০০০। আর ১০ দিয়ে ৩৬০ কে যদি আমি গুণ করি তাহলে আমার মান আসে ৩,৬০০, ৩৬০০। হ্যাঁ, তাহলে এটা যদি বিয়োগ করি আমার যে মানটা আসে ৩,৫৬,৪০০। এটাই অ্যান্সার। হ্যাঁ, তারপর যে ৪ নম্বর ম্যাথটা আছে সেটাই যদি আমরা দেখি, সেখানে মান দেয়া আছে ৯,৯০০, এর সাথে গুণ করতে হবে ৪০০। তাই ৯,৯০০ তাই ১০,০০০ এর কাছাকাছি। তা আমি আগেই বলছিলাম যে ১,০০০, ১০০ বা ১০,০০০ এরকম করতে হবে, কনভার্ট করতে হবে সংখ্যাগুলো। তাহলে আমি ১০,০০০ থেকে যদি ১০০ বিয়োগ করি তাহলে যে মানটা আসে সেটা ৯,৯০০, কিন্তু এই যে এখানে লিখে দিলাম। হ্যাঁ, ১০,০০০ থেকে ১০০ বিয়োগ করলে ৯,৯০০ মান হয়। তাহলে ১,০০০ এর সরি ১০,০০০ থেকে ১০০ বিয়োগ করলে, হুম, ১০,০০০ বিয়োগ ১০০, ৯,৯০০ মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ১০০ বিয়োগ দিলাম, মানের কোনো চেঞ্জ নাই। তাহলে আমি ৪০০ দিয়ে প্রথমে ১০,০০০ কে গুণ করব। তারপরে আমি ১০০ দিয়ে ৪০০ কে গুণ করব। ৪০০ ১০০ র সাথে গুণ হবে। প্রথমে ১০,০০০ এর সাথে তারপরে ১০০ র সাথে। হ্যাঁ, এই ১০,০০০ এর সাথে ৪০০ গুণ হয়ে গেল। তাহলে যে মান আসছে সেটা হচ্ছে কত? ৪০,০০,০০০। আর এদিকে ১০০ র সাথে ৪০০ গুণ, তাহলে এখানে আমার ১০,০০০ এর সাথে ৪০০ দিয়ে গুণ করব, আর ১০০ র সাথে ৪০০ দিয়ে গুণ করব। গুণ করলে যে মানগুলো এখানে আসছে গুণফলের, সেই গুণফলের মান এখানে তো আছেই। তাহলে সেই গুণফলগুলো বিয়োগ করলে আমি উত্তর পাবো ৩৯,৬০,০০০। হ্যাঁ, তারপরে এই ৫ নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা আছে ১০১, এটাকে ২৩ দিয়ে আমাদের গুণ করা লাগছে। তাহলে ১০১ যেহেতু এখানে আছে, এই ১০১ এর কাছাকাছি যে শূন্য সংখ্যা সেটা কিন্তু ১০০। এইজন্য আমরা ১০০ র সাথে ১ যোগ করলাম। হ্যাঁ, এখানে ১০১ কে আমরা কনভার্ট করেছি ১০০ যোগ ১ এ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২৩ দিয়ে আমরা ১০০ কে গুণ করব, তারপরে ১ কে গুণ করব আরকি। গুণ করলে আমাদের যে মানটা আসবে আমরা নিচে লিখলাম ২৩০০, আর এখানে ২৩, এই ২ টার মাঝখানে যে চিহ্ন সেটা যোগ চিহ্ন। ২৩০০ আর ২৩ আমরা যোগ করে দিয়ে আমাদের অ্যান্সার হলো ২,৩২৩। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মূল যে থিম সেটা হলো আমরা দেখব যে ওই সংখ্যাটাকে যাকে গুণ করা হবে সেটাকে আমরা ১০০, ১,০০০ অথবা ১০,০০০ এ কনভার্ট করার চেষ্টা করব। এখানে ১১০ আছে, তাহলে ১০০ এর চেয়ে ১০ বেশি। তাহলে ১০০ যোগ ১০ আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে ১১০ হলো, আর এই পাশে ২৯০। তাহলে ১০০ যোগ ১০ আর এখানে ২৯০ যদি হয় তাহলে আমরা সহজ পদ্ধতিতে এই গুণটা করতে পারবো। আমি ডান পাশে লিখে দিয়েছি যে আমরা সবসময় চেষ্টা করব যে ১০০, ১,০০০ অথবা ১০,০০০ এই জাতীয় সংখ্যায় আমরা পরিণত করার, হ্যাঁ, কনভার্ট করার আরকি। তাহলে ২৯০ দিয়ে আমরা প্রথমে ১০০ কে গুণ করব। তারপরে যে কাজটি করব, যে ১০ আছে সেই ১০ কে আমি ২৯০ দিয়ে গুণ করব। হ্যাঁ? তাহলে আমরা যে গুণফল পেলাম সেই গুণফল ১০০ ইন্টু ২৯০ আর ১০ ইন্টু ২৯০ মাঝখানে যোগ চিহ্ন। এই
দিয়ে আমি যোগ করে যে রেজাল্ট আমি পেলাম সেটা এখানে আমি বসাই দিলাম যে ৩১,৯০০। হ্যাঁ, ৩১,০০০ কত ৯০০। এটা হলো আমার অ্যান্সার। তারপরে ৭ নম্বর যে অঙ্কটা আছে সেই ৭ নম্বর অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে ১০০১। ৭৮ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১০০০ এর সাথে আমি যদি ১ যোগ করি তাহলে ১০০১ হয়। মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি প্রথমে ৭৮ দিয়ে ১০০০ কে গুণ করব। পরবর্তীতে ৭৮ দিয়ে আমি ১ কে গুণ করব। এবং এদের মাঝে যে যোগ চিহ্ন আছে সেই যোগ চিহ্নটা বসলো। তাহলে আমার প্রথমে ৭৮,০০০ গুণফল হলো, পরে ৭৮ মাঝে যোগ। তাহলে এখানে আমি এই ২ টা যোগ করে দিলাম ৭৮,০০০ ৭৮। হ্যাঁ, আমার গুণফলটা আসলো। এই খুব ইজিলি কিন্তু এই গুণগুলো আমরা এভাবে করতে পারি। তারপর আসছে ১০১০। ১০০০ এর সাথে আমি যদি ১০ যোগ করি তাহলে আমার ১০১০ হয়। তাহলে ৫৬০ দিয়ে আমি প্রথমে ১০০০ কে গুণ করব, তারপরে ১০ কে গুণ করব। তাহলে ১০০০ × ৫৬০ এটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই ক্লোজ করে দেয়া লাগবে। তারপর ১০ দিয়ে ৫৬০ কে আমি গুণ করলাম। গুণ করে এই যে মানগুলো এখানে আসলো। তারপর আমি যোগ করে দিলাম ২ টা গুণফলকে। তাহলে আমার রেজাল্ট আসলো ৫৬,০০০ ৫,৬০০। তারপর হচ্ছে ৯ নম্বর যে ১১০০ একে আমি ৯০০ দিয়ে গুণ করব। তাহলে ১০০০ এর সাথে ১০০ যোগ করলাম। করে এই ৯০০ দিয়ে ২ টাকে আমি গুণ করে দিব। হ্যাঁ, এই যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আগের মতোই। হ্যাঁ, আমি এখানে ১১০০ ছিল, এখানে ১০০০ নিয়েছি। হ্যাঁ, ১০০০ যোগ ১০০। তাহলে এই ২ টা গুণ করে আমি আবার যোগ করে দিলে আমার রেজাল্টটা চলে আসবে কিন্তু। এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। শুধু মনে রাখতে হবে যে ১০০, ১০০০ অথবা ১০,০০০ এর কাছাকাছি যে সংখ্যাটা আছে সেটাকে আমরা যোগ করে অথবা বিয়োগ করে এই ১০০, ১০০০ অথবা ১০,০০০ এ পরিণত করব। হ্যাঁ? যদি করতে পারি